السلام عليكم ورحمة الله وبركاته لك الحمد يا الله والصلاة والسلام عليك يا رسول الله صلى الله على النبي الأمي وعليه صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله عليه وسلم দূরের এবং নিকটের সমস্ত শ্রোতাবিন্দুকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা যে আগত 25শে ডিসেম্বর 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি যে সেলিব্রেট করা হয় সেলিব্রেশন করা উৎসব করা মুসলমানদের জন্য জায়েজ কি জায়েজ নয় যে সমস্ত যুবক ভাইরা এই উৎসবগুলো করে থাকে তাদের জন্য শরিয়ত কি হুকুম দেয় শরিয়তে এর কি কোনো জায়গা আছে কি নেই ইনশাআল্লাহুল আজিজ সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা রাখবো রিকোয়েস্ট করি আমার সকল হিতাকাঙ্ক্ষী ভাতৃবৃন্দুকে আমার এই ভয়েসগুলো ভালোভাবে শুনুন আর এটাকে বেশি বেশি করে শেয়ার করুন খাস করে যে সমস্ত যুব সমাজ যুব ভাইরা এই ধরনের উৎসবগুলো করে থাকে তারা এটা ভালোভাবে শুনে শরিয়ত যেটা হুকুম দেয় সেটার প্রতি আমল করার চেষ্টা করিবেন আর যারা এই উৎসবগুলোকে এখনো করে আসছে অতি সত্বর সেগুলোকে যেন বর্জন করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন বেশি বেশি করে আমরা আমলে পরিণত করতে পারি আল্লাহুম্মা আমিন তাই আসুন বন্ধুগণ সর্বপ্রথমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ যে কোরআনের মধ্যে দিয়েছেন সেটাকে আমরা ফলো করি কোরআনের উদ্ধৃতি দিয়ে আমরা আজকে জানি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোন পথে আমাদের চলতে বলেছেন আমাদের জন্য করণীয় কি আছে আমাদের আমল কি রূপ হওয়া দরকার তো আসুন মুআজ্জাজ আল্লাহ পাক রব্বুল জালাল ইরশাদ করেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন बेशक तुम्हें रसूलुल्लाह की पैरवी बेहतर है অর্থাৎ নিশ্চয় তোমাদের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য জরুরি এটাই হচ্ছে বেহতর উত্তম পন্থা রাস্তা যে তোমরা নবী পাক সাহিবে লাওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তিনার আখলাক তিনার চরিত্রকে ফলো করে সেই মোতাবেক নিজের লাইফটাকে সাজাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব यानी जो कुछ रसूल करीम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम तुम्हें अता फरमाए उसे ले लो और जिससे मना फरमाए उससे दूर रहो बाज रहो और अल्लाह से डरो बेशक अल्लाह का अज़ाब सख्त है অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন যে যাহা কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দেন আদেশ দেন সেটা তোমরা গ্রহণ করো সেই আদেশটা তোমরা মেনে নাও ওমা নাহাকুম আনহু ফান্তাহু এবং যাহা থেকে বারণ করেন নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো সেটাকে ছেড়ে দাও ত্যাগ করো বর্জন করো ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব বেশক নিশ্চয় আনডাউটলি আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন
বন্ধুগণ, দুটো আয়াত দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের ফলো করতে হবে। তিনি যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেভাবে আমাদের চলতে হবে। তিনার পথ মত আমাদেরকে ধারণ করতে হবে। তিনার আদর্শ আখলাককে আমাদের আদর্শে আখলাকে আনয়ন করতে হবে। এক কথায় নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আইডল মনে করতে হবে। তিনি যে রাস্তা, তিনি যে হুকুম, তিনি যে আদর্শ আমাদেরকে দেখিয়েছেন, বলেছেন, বাতলিয়েছেন, সেই অনুযায়ী সেই রাস্তায় আমাদের চলতে হবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। अर्थात ऐ हबीब सल्लल्लाहु ताला अलैहि वसल्लम आप फरमा दीजिए कि अल्लाह और रसूल की इताअत करो। ए আমার হাবিব, আপনি বলে দিন যে আল্লাহ এক আল্লাহর এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অর্থাৎ রাসূলের তোমরা ইতাআত করো, হুকুম মান্য করো, তিনার আনুগত্য স্বীকার করো। फिर अगर वो मुंह फेरे तो अल्लाह काफिरों को पसंद नहीं करता। एर পরেও যদি কেউ নবী থেকে দূরে চলে যায়, আল্লাহ থেকে দূরে চলে যাবে, আর আল্লাহ থেকেও যদি সে দূরে চলে যায় তো সে কাফির হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকে কখনোই পছন্দ করেন না। এখানে আরেকটা জানার বিষয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরকে পছন্দ করেন না। কাফিরকে কেন পছন্দ করেন না? এই জন্য যে কাফিরদের কর্মাবলী, কার্যাবলী যেগুলো রয়েছে সেগুলো কুফরিয়ানা, সেগুলো শরীয়ত বিরোধী, শরীয়তের খেলাফ, ধর্মের খেলাফ। শরীয়ত বিরোধী কর্ম করার কারণে কাফিরদের কার্যাবলী ধর্মের খেলাফ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অপোজিট হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। যখন এটা আমরা বুঝতে পারলাম তাহলে এটাও বুঝে আসা দরকার, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে পছন্দ করেন না, তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের কার্যাবলীকেও পছন্দ করেন না। এইরূপ কোন মুসলমান ব্যক্তি, কোন মুসলমান যদি মুসলমান হওয়ার পরেও কাফেরদের কোন কাজ, কাফেরদের কোন অনুষ্ঠানে শামিল হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও পছন্দ করবেন না। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু কাফিরকে পছন্দ করেন না, কাফিরের কার্যাবলীকে পছন্দ করেন না, ওই কাফিরদের সঙ্গে যারা থাকবে, তাদের উৎসবে, তাদের আনন্দে যারা শামিল হবে, তারা তাদেরকে বাড়াবা দেওয়ার কারণে, তারা সেই কাফিরদের কার্যাবলীতে শামিল হওয়ার কারণে তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত, পছন্দনীয়, প্রিয় হতে কখনোই পারে না। এতদূর যখন আমরা জানতে পারলাম, তখন এবার আমরা চলতি বিষয় 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি যে সেলিব্রেশন গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। প্রথমে 25শে ডিসেম্বর যেটা রয়েছে, এটা ইসলামের কোনো অনুষ্ঠান নয়, শরীয়তে এর কোনো ভিত্তি নেই, শরীয়তে এর কোনো হুকুম নেই, যেহেতু এটা একটা গায়র মুসলিমের উৎসব। যেমন 25শে ডিসেম্বরকে খ্রিস্টানরা তাদের পরিচিত যে যীশু খ্রিস্ট রয়েছে তার বার্থডে বা ডেট, তার জন্মদিবস বা তার মৃত্যু দিবস উপলক্ষে তারা কি করে, এই দিনে উৎসব মানায়, আনন্দ করে, সেলিব্রেট করে।
একে অপরকে সেলিব্রেট করে মুবারকবাদ জানায়, এইভাবে তারা এই দিনটা পালন করে। এই দিনে তাদের বিভিন্ন রকম শরীয়ত বিরোধী কর্ম হয়, নাচ গান ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেগুলো শরীয়তে কখনোই নির্দেশ দেয় না। দ্বিতীয়ত 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি যেটা, এটাও কিন্তু কোনো মুসলমানের প্রথা নয়, মুসলমানের উৎসব নয়, ইসলামেরও উৎসব নয়। আসলে 1 জানুয়ারি যেটা রয়েছে, এটা তথাকথিত গ্রিকোরিয়ান যে ইংরেজদের একজন বাদশা ছিল বা রোমের বাদশা, যে ইংরেজদের লিডার নেতা হয়েছিল, সে প্রথমে এই ইংরেজি ক্যালেন্ডার প্রচলন করে। তার জন্মদিবস উপলক্ষে বা তার নাম অনুসারে এই ইংরেজি ক্যালেন্ডার শুরু হয়। সেই অনুযায়ী তারা ওই 1 জানুয়ারি এবং 31শে ডিসেম্বর তারা সেলিব্রেট করে, তারা আনন্দ উৎসব করে। এবং সেই দিনে বিভিন্ন রকম ভাবে শরীয়ত বিরোধী, শরীয়তের বরখেলাফ কর্ম ঘটে থাকে। যেমন তাস, জুয়া, মদ, আড্ডা, নাচ গান ইত্যাদি ইত্যাদি, যেগুলো ইসলাম ধর্মে কঠোর ভাবে নিষিদ্ধ। ওই দিনে ফজল খরচাও করা হয়। আমার যুবক ভাইরা, যুব সমাজেরা, তারা নিজের পরিবারের রুজির উদ্দেশ্যে, জীবিকা উদ্দেশ্যে তারা বাইরে যায়। বাইরে তারা কর্ম করে, পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসে তারা ওই দিনটাতে মौज মস্তি করে, আয়েশ ও আরাম করে তারা ওই টাকাগুলোকে উড়িয়ে দেয়, যেটা একেবারে শয়তানের রাস্তায় চলে যায়। তারা যে মেহনত করলো, রক্ত খাটিয়ে, ঘাম ঝরিয়ে সেই মেহনত করা টাকা, রক্ত পানি করা টাকা, তারা খুব সহজেই ওই দিনটাতে বরবাদ করে দেয়, পানিতে ফেলে দেয়। অথচ ইসলাম বলে যে ফুজুল খরচা, বে মতলব কা খরচা, যেগুলো বেফায়দামন্দ, যার কোনো লাভ পাওয়া যায় না, যেটাতে কোনো নাফা হয় না, লাভ হয় না, ক্ষতি হয়, এই ধরনের খরচাকে ইসলাম কখনোই প্রাধান্য দেয় না। আর এটাই কিন্তু হয়ে থাকে। এই জন্য এক তো এটাতে অবৈধ কর্ম করা হয়, এই জন্য এই সেলিব্রেট গুলো করা, এই উৎসবগুলো মানানো নাজায়েজ, হারাম। দ্বিতীয়ত এগুলো মুসলমানের কোনো প্রথা নয়, মুসলমানের কোনো রীতি নীতি রেওয়াজ নয়, এই জন্য হারাম। তাই এই ধরনের কার্যাবলী যারা করবে, এই উৎসবে যারা শামিল হবে, তারা একদিকে তো গুনহার কাজ করছে, হারাম কাজ করছে, অপরদিকে তারা কিন্তু এর জন্য জবাবদিহি হতে হবে, তাদের মুখোমুখি একদিন হতে হবে, যে দিনটাতে তাদের মাথা নত করা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। শুধু এখানেই নয়, যে মুসলমান ব্যক্তি মুসলমান হয়ে যখন এই ধরনের উৎসবগুলো করবে, তখন সে তাকে যাদের উৎসব মানাচ্ছে তাদেরকে বাড়াবা দিবে। আর যে এই কাজে বাড়াবা দেবে, জানতে হবে তাকে সাহায্য করলো, হেল্প করলো। আর অবৈধ কর্মতে হেল্প করা, সাহায্য করা কখনোই জায়েজ নয়। এবার আমরা একটা হাদিস শুনি আবু দাউদ শরীফ থেকে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم من تشبه بقوم فهو منهم, यानी जो किसी कौम से मुशाबहत इख्तियार करे वो उसी में से है। অর্থাৎ যে ব্যক্তি অন্য কোন কওমের বাতিল মাযহাবের, বাতিল ফিতকার বা বেধর্মী গায়ের মাযহাবের কোন সোহবত ইখতিয়ার করবে, তাদের মতো নিজের জীবনেও কর্মগুলো করবে, ও উসি মে সে হ্যাঁ, তাহলে তাকে সেই ধর্মেরই বা তাদেরই মধ্যে মানা যাবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।
যেহেতু 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর বা 1 জানুয়ারি এটা ইহুদি, খ্রিস্টান বা ইংরেজদের একটা রীতি রেওয়াজ। কোন মুসলমান যদি করে তাহলে জানতে হবে সে তাদের সোহবাত ইখতিয়ার করলো, তখন তাকে কিন্তু আর মুসলমান এর মধ্যে গণ্য করা যাবে না, তখন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই হাদিস দ্বারা এটাই প্রমাণ পাওয়া যায়। সুতরাং যে সমস্ত রীতি বিধর্মীদের রয়েছে তাদের সঙ্গে নির্দিষ্ট আছে ওই সমস্ত কর্ম করা, তাদের রীতিনীতিকে নিজেদের মধ্যে প্রচলন করা নাজায়েজ ও গুনাহ। মুসলমানকে এই ধরনের শরীয়তের খেলাফ রীতিনীতিকে পরিত্যাগ করা একান্তই জরুরি, ওয়াজিব। মুআজ্জাজ সামাঈনে কেরাম, তাই যদি সেলিব্রেট করতে হয়, উৎসব যদি করতে হয়, তাহলে ঈদে মিলাদুন নবী পালন করুন, ঈদে মিলাদুন নবীর উৎসব মানান, গাউসে আজমের উৎসব মানান, গরিবে নওয়াজের উৎসব মানান, আখি সিরাজউদ্দিন হিন্দের উৎসব মানান। শরীয়তে যেগুলো হুকুম দেওয়া আছে, নির্দেশ আছে, অর্ডার আছে, সেই উৎসবগুলো মানান, যেটা শরীয়তের খেলাফ হয় না, সুন্নাত মোতাবিক হয়, শরীয়ত মোতাবিক হয়, ইসলামে যেগুলো প্রাধান্য দেয় এই ধরনের উৎসবগুলো করুন, এতে কোনো অসুবিধে নেই। কিন্তু যখনই শরীয়তের খেলাফ হয়ে যাবে, শরীয়ত বিরোধী হয়ে যাবে, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অপোজিট যখন হয়ে যাবে, তখন সেটা থেকে দূরে থাকতে হবে, অতি সত্বর সেটা থেকে ফিরে আসতে হবে। মুআজ্জাজ, শয়তান সব সময় মানুষকে ধরে রেখেছে যে কখন সে আমার রাস্তায় আসবে। শয়তান, আল্লাহ পাক রব্বুল আলামিন যার জন্য বলেছেন ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। এই প্রকাশ্য দুশমন বন্ধু সেজে যে আমার যুবক ভাইদেরকে পথ ভ্রষ্ট করে তাদের দিকে নিয়ে যায়, এরা কিন্তু বুঝতে পারে না। একদিন বুঝবে কখন? যখন কাল কিয়ামতে রোজা হাসরে তাদের মাথা নত হয়ে যাবে, মাথা উঁচু করে যখন দাঁড়াতে পারবে না আল্লাহর সম্মুখে, সেদিন বুঝবে। তাই মুআজ্জাজ, শয়তানের প্রলোভনে পড়ে শয়তানের রাস্তায় কখনো যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য স্বীকার করার রাস্তা হচ্ছে এটাই, তিনাদেরকে রাজি করার রাস্তা হচ্ছে এটাই যে অবৈধ যে কর্মগুলো আছে সেগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে, আর বৈধ কর্ম যেগুলো আছে সেগুলো আমাদের আমালে পরিণত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন আমরা অশ্লীল কুকর্ম থেকে বেঁচে থাকি, সৎ পথে চলি, হক কথা বলি, হকের প্রতি আমল করি। আমিন ইয়া রাব্বাল আলামিন, বিজাহে সাইয়্যিদাল মুরসালিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।